লাজু প্রচণ্ড অসুস্থতার জন্য কলেজে যেতে পারল না পরীক্ষা দিতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আপনারা আজকের পর্বে। কলেজ থেকে বাড়ি ফিরে লাজু পড়তে বসে সন্ধ্যাবেলা। তারপরে শরীরটা খারাপ লাগায় এবং প্রচণ্ড জ্বর চলে আসায় লাজু সেখানেই শুয়ে পড়ে। তারপরে সুদেব এসে দেখে লাজু ওখানেই শুয়ে পড়েছে। তখন লাজুকে বারবার ডাকে। সুদেব ভাবে যে পড়াশোনা করছে নাকি ফোনে নাগরের সঙ্গে কথা বলছে, এমনটা ভাবতে থাকে। তারপরে এসে দেখে লাজু শুয়ে পড়েছে। তখন লাজুকে ডাকে, কিন্তু লাজু কোনো সাড়া দেয় না। তারপরে গায়ে হাত দিয়ে দেখে লাজুর প্রচণ্ড জ্বর। তখন সুদেব লাজুকে বলে, এ কি রে লাজু, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তোর তো খুব জ্বর। তারপরে লাজুকে ঘরে নিয়ে যায়। সকালবেলা সুদেবের বোন এবং সুদেবের বৌদি লাজুর কাছে বসে থাকলে সুদেবের মা এসে তাদেরকে বকাবকি শুরু করে, এই মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর তোমরা এখানে বসে আছো। তখন তারা বলে যে লাজুর খুব জ্বর। তখন বলে, জ্বর তো কী হয়েছে, জ্বর বলে তার খাওয়া বন্ধ থাকবে না? একজন তো ওঠেনি, তাই বলে কাজ করেনি, একবার রান্নাবান্নাও করবে না, তাহলে কি করে চলবে সংসারটা? এই সংসারে তো কাজের কোনো অভাব নেই, তুমিও এখানে এসে বসে আছো, বলতে থাকে সুদেবের বৌদিকে। তখন সুদেব বলে এবং সুদেবের বৌদি বলে, লাজুর খুব জ্বর মা, ও কীভাবে উঠবে, ও কীভাবে কাজ করবে, ও কি কাজ করতে পারবে? আমি সব করে দিচ্ছি, আমি সব কাজ করে দেবো, বলুন আমাকে কি করতে হবে। সুদেবের মা ডাক্তার ডাকতে চায় না, কিন্তু সুদেবের বৌদি এবং সুদেবের বোনের কথায় সুদেব ডাক্তার ডেকে নিয়ে আসে, কিন্তু সে ডাক্তার বলে এর তো খুব জ্বর। তখন লাজু ঘুমের ঘরে পরীক্ষা দিতে যাওয়ার কথা বলে। তখন ডাক্তারবাবু বলে, কি বলছে ও? তখন সুদেবের বোন বলে, ও ডাক্তারি পড়ে, ও পরীক্ষা দিতে যেতে পারছে না বলে মনটা খারাপ। তখন বলে, ও তো পরীক্ষা দিতে পারবে না, এত জ্বর নিয়ে কীভাবে পরীক্ষা দেবে? সেই পরীক্ষাটা পরের বার আবার পুষিয়ে দেবে ঠিক। তারপরে ডাক্তারবাবু অনেক রক্ত পরীক্ষা এবং ওষুধ লিখে দেয়। আর এইসব দেখে সুদেবের মা তো মাথা খারাপ হয়ে যায়, কারণ অত টাকা সে কোথায় পাবে, এত টাকা তো দিতে পারবে না, সে গরিব মানুষ, এইসব বলতে থাকে ডাক্তারের সামনে। তখন সুদেবের বোন বলে, মা তোমাকে টাকা দিতে হবে না, আমার কাছে যে গোছানো টাকা আছে আমি সেগুলো দিয়েই বৌদির চিকিৎসা করাবো, দরকার হলে আমার ওই জমানো টাকা দিয়েই ডাক্তারের রক্ত পরীক্ষা করাবো বৌদির। ওদিকে সকালবেলা অনুভব লাজুর সঙ্গে দেখা করবে বলে লাজুর কলেজে আসে। ভাবতে থাকে যে লাজু হয়তো নিশ্চয়ই এসে পড়েছে এখন, কিন্তু অনুভব গিয়ে দেখে লাজু কলেজে পৌঁছায়নি। তখন অনুভব ভাবতে থাকে, তবে কি লাজু পরীক্ষা দিতে আসবে না? টাইম পার হয়ে যায় কিন্তু লাজু পরীক্ষা দিতে আসে না। তখন প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে অনুভব জানতে চায়। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, আপনি তো ওর অভিভাবক, আপনি খোঁজ নিলেন না? এমনকি ও তো লাজু তো লাজবন্তী স্পেশাল ক্লাসগুলোও তো করেনি, তখন একদিন এসেছিল। তখন অনুভব বলে, সে কি, ও স্পেশাল ক্লাসও করেনি? ও তো আমাকে বলেছিল ক্লাসগুলো করবে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, আপনি তো ওর লোকাল গার্জেন, আপনি ওর খোঁজখবর রাখলেন না? কেন আসলো না, কী কারণে, ও ঠিক আছে কি না? দেখুন, এর জন্য কিন্তু ওকে পানিশমেন্ট পেতে হবে। ও যে আজকে পরীক্ষাটা দিতে পারলো না, এটা আমাদেরকে কাউকে জানায়নি, এর জন্য কিন্তু ওর শাস্তি আছে। তখন অনুভব বলে, কী শাস্তি? তখন প্রিন্সিপাল ম্যাম বলেন, ওর মুখ থেকে আমরা সবটা শুনবো, লাজবন্তী কেন আসতে পারেনি তার কথার উপর ভিত্তি করেই পানিশমেন্টটা দেওয়া হবে। আপনি যান এবং গিয়ে খোঁজখবর নিন, কেন লাজবন্তীর সঙ্গে যোগাযোগ করতে থাকুন, কেন পরীক্ষাটা দিল না, ও ঠিক আছে কিনা। তারপরে অনুভব সেখান থেকে বেরিয়ে যায় এবং লাজুকে ফোন করে, কিন্তু এর আগে লাজু পরীক্ষা দিতে পারবে না বলে অনুভবকে ফোন করে জানিয়েছিল, ফোন করার চেষ্টা করেছিল যে লাজবন্তীর হয়ে যেন অনুভব কলেজে গিয়ে একটা দরখাস্ত লিখে দেয়, কারণ লাজু তো যেতে পারবে না। কারণ লাজু একজন স্যারকে ফোন করে বলেছিল যে লাজু যেতে পারবে না। তখন স্যারটা বলেছিল যে তার জন্য তাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তাকে জানাতে হবে কী কারণ। কিন্তু লাজু সেটা তো পারেনি, কারণ লাজু আসার চেষ্টা করেছিল, মাথা ঘুরে পড়ে যায়, লাজু আসতে পারে না। আর এটা সুদেবকে বলেছিল দরখাস্ত জমা দিয়ে আসার জন্য, কিন্তু সুদেবও আসতে রাজি হয়নি। তাই লাজুর কাছে আর কোনো উপায় ছিল না। লাজু অনুভবকে বারবার ফোন করার চেষ্টা করছিল যাতে লাজুর হয়ে অনুভব এই অ্যাপ্লিকেশানটা জমা দেয়, কিন্তু অনুভব তো লাজুকে ব্লক করে রেখেছিল, তাই লাজুর কোনো ফোনই, কোনো মেসেজই অনুভবের ফোনে ঢোকেনি।